আমি আসছি এখানে শ্রদ্ধা জানাতে। ধানমন্ডি ৩২ একসময় যে এলাকায় পুলিশের করা চেকপোস্ট ও নিরাপত্তা বলয় ছিল, বর্তমানে সেখানে সাধারণ মানুষ ও রিক্সা নির্বিঘ্নেই চলাচল করছে। আমরা এখন যাচ্ছি ধানমন্ডি ৩২। সময় ৬টা ৪৫। সকালবেলা বের হয়েছি, কারণ এটা সময়ের সাথে সাথে এখানে অনেক মানুষের ভিড় হয়, ভিতরে দেখা যায় না এবং অনেক নিরাপত্তা থাকে। এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য একটু ভোরবেলা বের হলাম। দেখি ধানমন্ডি ৩২-এর বর্তমান কি অবস্থা। যেহেতু পরপর মোটামুটি ৩-৪ বার এটা ভাঙা হয়েছে, এই এতবার ভাঙার পরে এখন অবশিষ্ট কি আছে সেটা আপনাদেরকে দেখাবো। চলুন, আমরা অলরেডি চলে আসছি। এই দেখতে পাচ্ছেন ওয়ালগুলা সব ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই ওয়ালটা আগে ভালো ছিল মোটামুটি, এমন হয় শেষবার এটা ভাঙা হয়েছে। এই যে ভবনটা, এটা হচ্ছে শেখ মুজিবের মেইন বাড়িটি ছিল, এই বাড়িতে তিনি থাকতেন। আর এটা হচ্ছে তার পাশের বিল্ডিংটি। এটা মোটামুটি ভাঙতে ভাঙতে এখনো অবশিষ্ট আছে। আমি তো ভাবলাম যে হয়তো দেখাই যাবে না, কিন্তু এখনো ভবনের স্ট্রাকচার আছে। এই যে, আর সামনের অংশ নেই। ধানমন্ডি ৩২-এর শেখ মুজিবের বাড়ির আগের সাজানো গোছানো পরিবেশ এখন আর নেই। ৫ আগস্ট ২০২৪-এর পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও অস্থিরতা ও সাধারণ মানুষের ক্ষোভের মুখে এই বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরপর প্রায় কয়েকবার ভাঙার পরে আজ বাড়িটির এই অবস্থা। দেখতে পাচ্ছেন ইটের টুকরোগুলো ঠিক এভাবেই পড়ে আছে। ভাঙা দেয়াল এ যেন এক কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বাড়িগুলোর ভিতরের দেয়ালে এখন শুধু আগুনের কালো ধোঁয়ার ছাপ, প্রতিবাদের ছন্দ এবং ময়লা আবর্জনার স্তূপ হয়ে আছে এই সেই ঐতিহাসিক বাড়িটি। কিন্তু সবচেয়ে ভালো লাগলো বাড়ির সামনের ফুল গাছটিতে আজও ফুল ফুটে, এবং এই ফুলটি হয়তোবা সবাইকে আজও স্বাগত জানাচ্ছে। এই বাড়িগুলোর ভেতরের অংশ এখন বেশ ঝুঁকিপূর্ণ। দেখতে পাচ্ছেন বাড়ির দেয়ালগুলো এভাবেই পোড়া এবং ফাটল ধরে আছে। খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় এই বাড়িটি এখন দাঁড়িয়ে আছে। আপনারা এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন, মূলত এই বাড়িটি ছিল শেখ মুজিবুর রহমানের বাসভবন এবং স্মৃতি জাদুঘর ছিল এই বাড়িটি, যে এখনো কালো ধোঁয়া উঠতেছে সেই বাড়ি থেকে। আমরা এখন মূল বাড়িটির ভিতরে প্রবেশ করতেছি, মানে যে বাড়িটিতে বঙ্গবন্ধু থাকতেন এবং যেটা তার স্মৃতি জাদুঘর ছিল। আমরা এখন ওই বাসার ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো বর্তমানের অবস্থাটি। এই যে দেখতে পাচ্ছেন আমার এই পিছনে রয়েছে সেই বাড়িটি। এই সেই বাড়ি, ধানমন্ডি ৩২, শেখ মুজিবের বাড়ি। ১৯৬০ থেকে ৭০ দশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ বাড়িতে বসেই নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের। রাজনৈতিক বৈঠক, সিদ্ধান্ত, আন্দোলনের পরিকল্পনা সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল ধানমন্ডি ৩২-এর এই বাড়িটি। সালের মার্চে যখন সারা দেশ উত্তাল, তখন এখান থেকেই জাতির ভবিষ্যৎ নির্ধারণের বার্তা ছড়িয়ে পড়ে। এই বাড়িটি ধীরে ধীরে হয়ে ওঠে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রধান কেন্দ্র। ১৯৭১ সালের মার্চ মাসে এখান থেকেই পাকিস্তানি শাসনের বিরুদ্ধে আন্দোলনের চূড়ান্ত দিক নির্দেশনা আসে। এই বাড়িটির অবস্থা বেশ ঝুঁকিপূর্ণ। দেখতে পাচ্ছেন বাড়িটির মাঝখানের ছাদ নেই, বাড়িটির নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ খোলা হয়ে আছে
এবং সামনের অংশে মাত্র একটি পিলারের উপরে সামনের সাইড দাঁড়িয়ে আছে। সামনে রয়েছে ইটের টুকরা এবং ইটের স্তূপ। ধানমন্ডি 32-এর এই বাড়িটি বাংলাদেশের ইতিহাসের অনেক সাক্ষীর সাথে জড়িয়ে আছে, যেমন 1962-র শিক্ষা আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান ও 1971-এর স্বাধীনতার ঘোষণা। সব কিছুর কেন্দ্রবিন্দু ছিল এই বাড়িটি। আবার 15 আগস্ট 1975 এই বাড়িটি হয়ে ওঠে ইতিহাসের এক রক্তাক্ত সাক্ষী হিসেবে। এই বাড়িতেই শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। প্রায় বহু বছর পর 1994 সালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাড়িটিকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তর করেন, যেখানে সংরক্ষণ করে রাখা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, যেগুলো নামমাত্র মাত্র 5 টাকা টিকিটের মাধ্যমেই মানুষ দেখতে পারতেন। আমার এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে করা, কারণ দেশের অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক মানুষই এই বাড়িটির বর্তমান অবস্থা দেখেননি বা জানেন না। এছাড়াও প্রবাসী থেকেও অনেক প্রবাসী ভাইরা এই বাড়িটির বর্তমান অবস্থা হয়তো বা দেখেননি। তাই আমি নিজেও ঘুরতে এসে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করলাম। তাই দয়া করে ভিডিওটি নিয়ে কেউ রাজনীতিতে জড়িয়ে নেবেন না। ধানমন্ডি 32-এর শেখ মুজিবের বাড়ির সামনে এখন নতুন একটি স্মৃতিফলক দেখতে পেলাম, যেটি শহীদ মোহাম্মদ কামাল হোসেন নামে, যিনি 2024-এর 5 আগস্ট এই ধানমন্ডি 32-এই পুলিশের গুলিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই বিষয়টি আমার কাছে বেশ ভালো লাগলো। এই জায়গাটি হচ্ছে শেখ মুজিবের বাড়ির সামনের অংশ। এখানে একটি স্মৃতিস্তম্ভ ছিল, যেখানে বিভিন্ন অনুষ্ঠানের সময় সবাই এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করত। আজ এগুলো সব ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আজও এখানে অনেক সমর্থক এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে থাকে। আপনার বাসা কি এখানেই? না, আমার বাসা অনেক দূরে, আমি আসি এখানে শ্রদ্ধা জানাতে। আর সবচেয়ে ভালো লাগলো এই জিনিসটি দেখে, ভালোবাসার প্রতিফলন কিভাবে প্রকাশ করে। দেখুন, শহীদ হাদি ভাইয়ের নামটি এভাবেই এক ভক্ত হয়তোবা লিখে গেছেন। বেশ ভালো লাগলো কিন্তু ব্যাপারটি। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কিন্তু অবশ্যই চাই, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই।